বেনারসের ঘাট তার সৌন্দর্যের জন্য বিখ্যাত, কিন্তু ঘাটের ধারে অনেক রহস্য লুকিয়ে রয়েছে। এই কাহিনী শুরু হয় বেনারস ঘাটের কাছে মমতার বাড়িতে। সেখানে লাল বেনারসি পরে মমতার ঘরে বউ আসে। এসো এসো বউ, এই ঘরকে তোমার পায়ের সাথে পবিত্র করো। যখন মমতা ঘরে ঢুকছিল তখনই হঠাৎ একটা বাজে গন্ধ পুরো ঘর চাপিয়ে যায়। এত গন্ধ কোথা থেকে আসছে এবং এই শব্দ? এ কে হাসছে মা? আরে হ্যাঁ হ্যাঁ, আমার প্রতিবেশী, একটু আলাদা রকমের। আমরা নিরামিষ খাই, কিন্তু ওরা মাছ মাংস খায়। তুই ওদিকে লক্ষ্য করিস না এবং ঘরে প্রবেশ কর। এবং সব সময়ের জন্য একটা কথা মনে রাখবি, প্রতিবেশীর সঙ্গে কোনোদিন কথা বলবি না। ওরা ভালো লোক না। তুমি এবার থেকে একথা মানবে তো মা? হ্যাঁ মা, যা আপনি চান। আমি ওদের সঙ্গে কথা বলবো না। পরের দিন প্রিয়া তার প্রথম চা বানানোর জন্য রান্নাঘরে যায়। এই ধোঁয়া এত নাকে আসছে, কি করি? জানালা খুলে দিই। প্রিয়া জানালা খুলতে যায়। এত ঝুল, মনে হয় এই জানালা কোনোদিন খোলাই হয়নি। কিন্তু এরকম কেন? ও, মাছ মাংসের গন্ধ আসে না। আচ্ছা, 2 মিনিটের জন্য খুলে দিই, তারপর বন্ধ করে দেব। প্রিয়া জানালা খোলার জন্য যায়। জানালা খুললে তার নজর জানালার দিকে পড়ে, যেখানে একজন মহিলা দাঁড়িয়েছিল, হাতে মেহেন্দি, গায়ে লাল রঙের শাড়ি। মানে প্রিয়ার মতো প্রথম বউ হয়ে ওই বাড়িতে এসেছে। ও প্রিয়াকে দেখে হাসতে লাগলো। হে ভগবান, মা তো আমাকে ওর সঙ্গে কথা বলতে মানা করেছিল। প্রিয়া সঙ্গে সঙ্গে জানালা বন্ধ করে দেয় আর তাবার উপর খাবারটিকে দেখতে থাকে। কিন্তু ওখানে রুটির বদলে মাছ পড়ে রয়েছে। আরে, এটা কি? প্রথম দেখাতে এত বড় ভুল! হে ভগবান, আমি এখন কি করব? প্রিয়া গ্যাসের কাছে যায় এবং পরিষ্কার করে নেয়। আবার সে সবার জন্য খাবার বানানো শুরু করে। যখন ও সবাইকে খাবার দিচ্ছিল, সব ঠিক আছে। আমি বেকার চিন্তা করছিলাম, হে ভগবান, এই রকমই আমাদের উপর তোমার কৃপা বজায় রাখবে। রাতে যখন সবাই ঘুমিয়েছিল, তখন প্রিয়া একটি নুপুরের আওয়াজ শুনতে পায়, যার জন্য তার ঘুম ভেঙে যায়। ওই নুপুরের আওয়াজ কোথা থেকে আসছে? প্রিয়া উঠে ওই আওয়াজের পিছনে ছাদের সিঁড়িতে যায়। সেই সময় বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। ছাদে গেল, দেখতে পেল লাল শাড়ি পরা মেয়েটি একটা বাচ্চাকে নিয়ে তার কান্না বন্ধ করছে। তখন প্রিয়ার নজর ওর পেটের দিকে পড়ে। হায় ভগবান, এ তো প্রেগনেন্ট! শুনুন, বাচ্চা এখনো ঘুমায়নি কেন? আমি কিছু সাহায্য করব? না না, আপনার ঘরের মানুষকে ভালো রাখবেন, আমি সামলে নেব। স্নেহার কোলে থাকা বাচ্চাটি হাত ছুঁড়ে প্রিয়ার কোলে আসার চেষ্টা করছিল। দুটা ঘর পাশাপাশি থাকার কারণে প্রিয়া ওই বাচ্চাকে কোলে নিয়ে নেয়। প্রিয়ার কাছে এসে ওই বাচ্চা ঘুমিয়ে যায়। বাচ্চার চঞ্চলতার জন্য সারা রাত্রি প্রিয়ার ঘুম আসে না। পরের দিন সকালে প্রিয়া ছাদে কাপড় শুকাচ্ছিল। তখনই একজন মহিলা ইশারা করে ডাকছিল। স্নেহা বলছিল বাবু তোমার কোলে এসে ঘুমিয়ে গেছিল। আমি গৌরী, স্নেহার মা। বউ ঘরে আসবে, আমাদের বাবুকে খাইয়ে যাবে। সন্ধেবেলা ঘরে যখন কেউ ছিল না, প্রিয়া তখন প্রতিবেশীর ঘরে যায় এবং কিছুক্ষণ বাচ্চাকে ঘুম পাড়িয়ে চলে আসে। এর কিছুদিন পর প্রিয়া জানতে পারে সে মা হতে চলেছে। মমতার খুশির ঠিকানাই ছিল না। ও ও ও ও মা বলতে বলতে বমি আসছে। প্রিয়া ওয়াশরুমে যায় এবং দেখতে পায় সবুজ এবং লাল রঙের বমি করতে থাকে। ওই বমি থেকে পোকা বেরোতে থাকে। এটা কি? এই পোকা! মা, মা! প্রিয়ার আওয়াজ শুনে মমতা সেখানে আসে, কিন্তু বেসিনে কিছু ছিল না। প্রিয়া হন্তদন্ত করতে থাকে। এটা কি হচ্ছে আমার সঙ্গে? প্রিয়া ঘাবড়ে যায় এবং শুয়ে পড়ে। ভয়ের জন্য থরতে থাকে এবং ক্লান্ত হয়ে যায়। তার ফলে ঘুমিয়ে যায়। তখন ও দেখতে থাকে কিছু একটা পেটের উপর বসে রয়েছে। কে তুমি? প্রিয়ার পেটের উপর একটি 5 মাসের বাচ্চা বসেছিল। সে বাজেভাবে জ্বলেছিল। মা, তুমি তো আমাকে তোমার পেটে নিয়ে এসেছো। আমি তোমার মা না। কে তুমি? মা,
দেখো না, আমি পুরোভাবে পুড়ে গেছি। 6 মাসের জন্য পেটে থাকতে পারিনি। ঘুম পাড়িয়ে দাও না মা। বাঁচাও, বাঁচাও মা। মমতা দৌড়ে ঘরে আসে। প্রিয়ার কথা শুনে সব বুঝতে পারে। তুমি পাশের ঘরে গিয়েছিলে না বউ? আমাকে ক্ষমা করে দাও মা, আমি গিয়েছিলাম। ওই ঘরে সবাই মরে আছে বউ। কিছু বছর আগে স্নেহা ওই ঘরে বউ হয়ে এসেছিল। কিছুদিনে ও একটা বাচ্চাকে জন্ম দেওয়ার ছিল। পুরো ঘর বাচ্চা আসার জন্য খুশিতে ভরেছিল। একদিন হঠাৎ ওই ঘরে আগুন লেগে যায়। সবাই বাজেভাবে আগুনে জ্বলে মারা যায়। এখনো পর্যন্ত মা হওয়ার জন্য স্নেহা অপেক্ষা করছে। স্নেহার বাচ্চা তোমার পেটে এনে দিয়েছি। মমতা এটা বলছিল, হঠাৎ পেছন থেকে একটা বাচ্চা ওর পা ধরে টেনে নেয়। দাদি, দাদি। মা, স্নেহার পেটে এই বাচ্চা ছিল। তাহলে ওই বাচ্চা কে ছিল? তোমার মৃত্যু নিশ্চিত। আমি আমার ও দাদি। মমতার ভয় ছিল। মমতার নিবাসে মৃত্যু অবধারিত হতে থাকে। প্রিয়ার পেট এমনি এমনি বেড়ে যায়। 9 মাসের বাচ্চা, দুটো হাত ওর পেট থেকে বাইরে বেরিয়ে এসেছিল। বউ, সন্তোষকে ফোন কর, কোনো তান্ত্রিককে ডেকে আনবো। প্রিয়ার বর হন্তদন্ত হয়ে বাড়ি ফেরে। এটা হওয়ারই ছিল মা। বাবা তোমার সামনে এসেছে, তুমি সহ্য করতে পারছো না। স্নেহার ঘরে আগুন লেগেছিল না? মা লাগিয়েছিল সম্পত্তির জন্য। কিন্তু ওই বাচ্চা আমার প্রথম বইয়ের বাচ্চা। আমার ছেলে যে আগুনের কারণে মারা যায়। আমি তোমাকে মার কথা বলার জন্য লুকিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দাও প্রিয়া। তুমি চাও তো এখান থেকে পালিয়ে যেতে? আমি তোমাকে কোনো বন্দরে রাখতে চাই না। আমি তোমার সাথেই বিয়ে করেছি, আমি তোমাকে ছেড়ে দেব না। কিন্তু তার আগে স্নেহা ও তার মা ও বাচ্চার আত্মার শান্তি করতে হবে। সন্তোষ এবং তার মা গৌরীর ঘরে যায়। ভিতরে সব কিছু আগুনে পুড়েছিল। মাটিতে জ্বলে থাকা লাশগুলি ছড়িয়েছিল। মমতা কাঁদতে কাঁদতে ওদের কাছে ক্ষমা চাইতে থাকে। প্রিয়া স্নেহার ঘরে অন্তিম সংস্কার করে দেয়। কিন্তু মমতা নিবাস আবার